জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, মেয়েদের হলে একই মেয়ে বারবার ভোট দিয়েছে, এটি কারচুপি। এটা প্রহসনের নির্বাচন হয়েছে বলেও উল্লেখ করেন। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান ও জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। বৃহস্পতিবার বিকেল 4:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৌলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেল। সংবাদ সম্মেলনে তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করেন, তাজউদ্দিন হলে তাদের প্রবেশ করতে দেয়া হয়নি। তার আরও অভিযোগ ছিল, তালিকায় ভোটারদের ছবি না থাকা, 21 নং হলে মব সৃষ্টি করা এবং জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীকে মারধর করার। নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ করে তিনি বলেন, জামাত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন আমরা চাইনি। তাছাড়া এই প্রতিষ্ঠানের সরবরাহকৃত ব্যালটেই হচ্ছে ভোট। সেক্ষেত্রে 10 থেকে 20% ব্যালট শিবিরকে দেওয়া হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতেই পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ সময় বৈশাখী বলেন, মেয়েদের হলে একই মেয়ে বারবার ভোট দিয়েছেন। এছাড়াও শিবিরপন্থী সাংবাদিকরা ছাত্রদলের প্রার্থীদের সঙ্গে মিসবিহেভ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সুষ্ঠু নির্বাচন হচ্ছে না দাবি করে এটিকে কারচুপি ও প্রহসনের নির্বাচন বলেও উল্লেখ করেন। তাই নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছেন। নির্বাচনে শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন হচ্ছে না বলেও দাবি তার। এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরাম দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটারদের চেয়ে 10% বেশি ব্যালট ছাপানোর অভিযোগ তোলেন। বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নির্বাচন হয়নি যেখানে শতভাগ ভোট কাস্ট হয়েছে। যেখানে শিক্ষিত মানুষের বসবাস সেখানে ভোট ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু তারা কথা দিয়েছিল অতিরিক্ত ব্যালট পেপার নির্বাচন কার্যালয়ে রাখবেন। কিন্তু দেখা গেছে প্রত্যেকটা হলে হলে প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রয়োজনের থেকে বেশি ব্যালট পেপার রাখা হয়েছে। এর আগে সকাল 9টায় জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 21টি হল কেন্দ্রে 224টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি কেন্দ্র ব্যতীত বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা 11,743 জন। এর মধ্যে ছাত্রী ভোটার 5,728 জন এবং ছাত্র ভোটার 6,015 জন। এ নির্বাচনে 25টি পদে মোট 177 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।